যেই চোরদেরকে ভোট দেবেন, যেই বাটপাতদেরকে ভোট দেবেন, যেই দুর্নীতিবাজকে ভোট দেবেন, ভোট নেওয়ার পর ওই সমস্ত এমপি হইয়া কোটি কোটি টাকা আজকে পাচার করিয়া দেশে পাচার করবে। আর এমপি হওয়ার পর মদের লাইসেন্সের বৈধতা করবে। আর এমপি হওয়ার পর পতিতলার লাইসেন্সের বৈধতা করবে। আর এমপি হওয়ার পর আরে নিরহ মানুষদের উপর অত্যাচার করবে। আর এমপি হওয়ার পর ওই সমস্ত কোরআনের কথা যখন ওলামা ইকরাম বলবে, তাদের কথায় যখন বাধা দেবে, এর প্রত্যেকটার যত গুনাহ হবে এর 1% আপনার আমল নামায় নিতে হবে। ও মুসলমান, সেদিন তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়াউমা ইয়াফিরু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে সেদিন তো তার সন্তান বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, আরে মেয়ে তার মাকে চিনবে না, আরে মা তার মেয়েকে চিনবে না। ও যুবক, ও মুসলমান, তোমাদেরকে আমি বলে যাই, সেদিন তোমার নেতা কিভাবে তোমাকে চিনবে? আরে সেদিন তোমার নেতা বলবে আমি তাকে চিনি না। আরে সেদিন এমপি সাহেব বলবে আমি তাকে চিনি না। আরে সেদিন চেয়ারম্যান সাহেব বলবে আমি তাকে চিনি না। আরে সেদিন মেম্বার সাহেব বলবে আমি তোমাকে চিনি না। সেদিন তোমার আমল নামা তোমাকে আল্লাহর আদালতে দিতে হবে। এজন্য মুসলমান, এমন একজন মানুষকে ভোট দেন, এমন একজন মানুষকে আপনি সেই সমস্ত এমপি বানান, যেই মানুষটা মসজিদে গেলে সেই মানুষটা নামাজ পড়াইতে পারে, যেই মানুষটা গরিব দুঃখী অসহায় মানুষের ব্যথা বোঝে, যেই মানুষটা সেই সমস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষের ধারে ধারে যাইয়া খবর নেবে। এমন দুর্নীতিবাজকে আজকে ভোট দিয়া এমপি বানাইয়েন না, যেই মানুষগুলো রাতে মানুষ গভীর রজনীতে কান্না করে, যা মানুষের খবর পাওয়া যায় না। ও মুসলমান, 52 বছর তা স্বাধীন হলো, আর কত নির্যাতন খাটবেন? আর কত স্বাধীনভাবে তোমরা চলবেন? তোমরা এইভাবে বলো, আর কত নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করবেন? ও মুসলমান, তোমরা বলো 24শে জুলাই পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি বলি না না, বাংলাদেশ স্বাধীন হয় নাই। আরে 24শে জুলাইয়ের পর আমরা কি দেখলাম? আরে 17 বছরের ফেসিদ যখন আরে বাংলাদেশ থেকে যখন ভারত চলে গেল, ও মুসলমান, আমরা কি দেখলাম? বাংলাদেশের নতুন এখন প্রজন্ম, নতুন এখন জুলুম অত্যাচারী আজকে গঠন হয়ে গেছে। ও মুসলমান, আজকে সেই 24 জুলাইয়ের পর স্বাধীন তোমরা বলতেছো, আজকে 18 মাস হয়ে গেল, আমরা কি দেখতে পাই? আমার ভাই ব্যবসা করে, আরে সাদা দেওয়া না করার কারণে আমার ভাইকে পাথর দিয়ে মারে। ও মুসলমান, স্বাধীন যদি বাংলাদেশি হয় তাইলে তোমার অধিকার আছে, আমার অধিকার আছে। আরে আমরা কি দেখলাম? আমার বোন যখন আরেকজন বোনের কাছে যায়, যখন ইনসাফের কথা বলতে চায়, যখন আমার বোন আরেকজন বোনের কাছে গিয়ে ভোট চায়, কি দেখলাম আমরা বাংলার জমিনে আমার বোনকে তারা আজকে হিজাব নিয়ে টানা হেঁচড়া করতেছে। ও মুসলমান, আমরা কি দেখলাম? তোমরা আজকে স্বাধীন বাংলাদেশ বলতেছো, আরে মুসলমান প্রকাশ্যে চাঁদা করতেছে। ও মুসলমান, আমরা কি দেখলাম? আজকে যারা সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে। ও মুসলমান, কি দেখলাম আমরা? 18 মাসে আমরা কি দেখলাম? আরে চাঁদা না দিলে পিটিয়ে হত্যা করতেছে। আরে আমরা কি দেখলাম? প্রকাশ্যে যাইয়া আজকে অন্যের জমিগুলো দখল করে খাচ্ছে। ও মুসলমান, এই যদি আজকে তোমাদের ইনসাফ, তোমাদের অধিকার যদি তোমরা চোরকে দিয়া ওই সমস্ত এমপি বানাও, আল্লাহর কসম নিয়ে বলি, ওর 1% আপনাদের গুনাহ আপনার আমল নামায় নিতে হবে। তাই শপথ গ্রহণ করুন, ভোটের আগে এমন ন্যায় মানুষকে তোমরা ভোট দিয়ে এমপি বানান, এমন ন্যায় মানুষকে তোমরা ভোট দিয়া ওই সমস্ত সমাজের সেই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে বানান, যেই ব্যক্তিগুলো মানুষের হৃদয়ের ব্যথা বুঝবে, যেই মানুষগুলো মদের লাইসেন্স দেবে না, যেই মানুষগুলো ওই সমস্ত পতিতালার লাইসেন্স দেবে না। আরে যেই সমস্ত আরে এমন আজকে তোমরা নেতা বানাচ্ছ, আরে দুনিয়ায় যদি আজকে ক্ষমতা শেষ, তোমাদের টাকা বাংলাদেশের সোনার টাকা নিয়ে আজকে আমেরিকায় যাচ্ছে, আরে তোমাদের টাকা নিয়ে কেউ যাচ্ছে ভারতে। ও মুসলমান, আর কত নির্যাতন খাটবা? ও মুসলমান, আর কত জুলুম খাটবা? তাই যদি স্বাধীন বাংলাদেশ যদি তুমি মনে করতে চাও, এমন নেতা তৈরি করো যেই নেতার বিরুদ্ধে কথা বললেও নেতা তোমার কোনোদিন শরীরে আঘাত করবে না। কিন্তু আজ আমরা বাংলাদেশে কি দেখতে পাই? আরে আবার ভোট পাইয়া আমার অধিকার আজকে এমপি হইয়া আরে যখন অন্যায় কাজ করে, আরে অন্যায় কাজে যখন তাদেরকে প্রতিবাদ করা হয়, অন্যায় কাজ যখন তাদেরকে ধরে দেওয়া হয়, বরং কিছুদিন পর তোমার আজকে সেই শরীরের মধ্যে হাত, তোমার শরীরের মধ্যে হাত করা লাগা হয়। এ হচ্ছে বাংলাদেশের আজকে অবস্থা। ও মুসলমান, সাইদি সাহেব বলছিল, আরে পৃথিবীতে যদি বাঁচতে হয় একদিন বাঁচবো, আরে পৃথিবীতে যদি বাঁচতে হয় একদিন বাঁচবো, কিন্তু বাঘের মতন বাঁচবো। ও
ও মুসলমান, 100 বছর বেঁচে লাভ নাই, আরে বিড়ালের মতন গুনগুন করে লাভ নাই। আরে কোরআনের কথা বলে যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় তবুও ফাঁসির দড়িতে ঝুলতে, কিন্তু দুনিয়ার এই সমস্ত কুত্তা, ওই সমস্ত দুনিয়ার জুলুম অত্যাচারকারীর সামনে মাথা নত করতে পারে না মুসলমান। এজন্য মুসলমান, ও মুসলমান, আর কত নির্যাতন খাটবেন? এজন্য সমস্ত জুলুম অত্যাচার থেকে যদি বাঁচতে চাও, ইনসাফকারীকে আপনার অধিকার আপনি দেবেন। ও মুসলমান, কেউ যদি হুমকি দেয়, এক পরিষ্কার কথাই বলবেন, আরে দুনিয়ায় তো আইসি, নত যদি করতে হয় তোমাদের সামনে নত করব না। আরে হুমকি তো একমাত্র আমি দুনিয়ার মানুষের হুমকি ভয় পাই না। আরে অধিকার আমার যাকে মন চায় আমি তাকে ভোট দেব। তোমাদের ওই সমস্ত ধুমকি আর ওই সমস্ত লাঠির, ওই সমস্ত ক্ষমতার আর টাকার ওই সমস্ত দাপট আমি মুসলমান ভয় পাই না। ও মুসলমান, সবাই যদি এই ঈমান নিয়ে ঐক্যবদ্ধ হইয়া থাকতে পারো, আল্লাহর কসম নিয়ে বলি, প্রত্যেকটা জালেম, প্রত্যেকটা ফেসিদরা যদিও জন্ম নেয় বাংলার জমিনে